আসসালামুআলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ট্রেন্ডিং ফুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে রিপন। আশা করি আপনারা ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটি কোন টপিক নিয়ে। আমি আপনাদের সঙ্গে আজকে যে পিএলবি ফাইল বা যে প্রজেক্ট ফাইলটি শেয়ার করতে চলেছি, সেই প্রজেক্ট ফাইলটি হচ্ছে 29শে অক্টোবর রোজ শনিবার রংপুর বিভাগীয় গণসমাবেশের এই পোস্টারটি যদি আপনারা ডাউনলোড করতে চান, বরাবরের মতো ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি না জানেন যে কীভাবে ডাউনলোড করতে হয়, ডেসক্রিপশন বক্সে তার ভিডিওর লিঙ্ক আছে, চাইলে আপনি সেখান থেকে ভিডিও দেখে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে পিএলবি ফাইলটি ডাউনলোড করতে হয়। তো এই পিএলবি ফাইলটি ডাউনলোড করার জন্য বরাবরের মতো 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে এবং আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসটি প্রয়োজন পড়বে। চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই অ্যাপসটিও ডাউনলোড করে নিতে পারেন এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সার্চ দিয়ে আপনারা সেখান থেকেও পিএলবি ফাইল ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে প্রথম দেখাবো কীভাবে কাস্টমাইজ করতে হয় পিএলবি ফাইল, এবং সবার শেষে দেখাবো যে কীভাবে পিক্সেলল্যাবে পিএলবি ফাইলটি অ্যাড করতে হয়। তো প্রথমে আমরা ছবি চেঞ্জ করব। তো অবশ্যই ছবি চেঞ্জ করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসতে হবে। আর আপনারা যদি না জানেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক আছে, আপনারা দেখে নেবেন যে কীভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো নিয়ে আসার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসবো। তো দেখুন, আমি এখান থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝবেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো, তো দেখুন আমি একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো নিয়ে আসলাম। এখান থেকে আপনারা চাইলে ছবিটি ছোটো বড়ো করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতন আপনারা ছবিটি এখান থেকে ছোটো বড়ো করে নেবেন। ছবিটি ছোটো বড়ো হয়ে নেওয়ার পরে এখান থেকে ছবিটি আপনার এই কর্নারে এরকম করে দেওয়ার পর ছবিটি আপনারা এরকম সুন্দরভাবে বসিয়ে নেবেন। ছবিটি বসিয়ে নেওয়া হয়ে গেলে উপরে লেয়ার অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ছবির পাশে দেখুন 3 ডট আইকন আছে, এখানে আমরা ট্যাপ করে ধরবো, ধরে একদম নিচের দিকে নিয়ে যাব। আগের ছবিটি যেখানে আছে ঠিক সেখানে আমরা সেই ছবিটি নিয়ে প্লেস করে দেব। তো দেখুন ভিউয়ার্স, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবো আর ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় মিস করে দিতে পারেন এবং পাসওয়ার্ড মিস করে দিতে পারেন। তো ভিডিওর মাঝখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে, আপনারা 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আপনি সেখান থেকে ডাউনলোড করবেন। তো আগের ছবিটা আমি ডিলিট করে দিলাম, আবার লেয়ার অপশনে ক্লিক করব। করার পর ছবিটা আমরা এরকম সুন্দরভাবে প্লেস করে নেওয়ার পরে এখান থেকে আমরা নাম চেঞ্জ করব। নামের উপরে ডবল ক্লিক করে এখান থেকে আমরা যে নামটি দিবেন সেই নামটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। তো নামটি বসিয়ে দেওয়া গেলে এখানে ওখানে ক্লিক করবেন। দেওয়ার পরে এবার দিয়েছেন পদবি। তো পদবিতে ক্লিক করে আপনারা যেই সদস্য আছেন, সভাপতি, সহসভাপতি বা যুব দলে আপনার যেই সদস্য আছেন সেটা আপনার নাম এখান থেকে দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে আমাদের সব কাজ মোটামুটি শেষ। চাইলে আপনি আরও নেতার ছবি ব্যবহার করতে পারেন, যেমন আমি এই ছবিটি চেঞ্জ করে দেখালাম, ঠিক একইভাবে আপনারা এখান থেকে আপনারা অন্য নেতারও ছবি ব্যবহার করতে পারেন। তো এবার আমরা এই পোস্টারটি সেভ করার জন্য এই সেভ আইকনে ক্লিক করব, সেভ এজ ইমেজে ক্লিক করব। করার পর এখানে দেখছেন কাস্টম, এখানে ক্লিক করার পরে আলট্রা সেভ টু গ্যালারি। তো এবার আমরা পিএলবি ফাইলটি পিক্সেলল্যাবে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা উপরে দেখতেছেন 3 ডট আইকন, এই 3 ডট আইকনে আমরা ক্লিক করব। একটু দেরি করেন, ছবিটি সেভ হয়ে যাক। হওয়ার পর এখানে আমরা 3 ডট আইকনে ক্লিক করব। নিচে দেখছেন 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি, এখানে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা ডট পিএলপিতে ক্লিক করব। তো ডট পিএলপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ডাউনলোড ফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা সেই পিএলপি ফাইলটি সংগ্রহ করে দেবেন। তো এখানে যখন পিএলপি ফাইলটি সংগ্রহ করে দেবেন, দেওয়ার সময় এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে, আবার ওকেতে ক্লিক করবেন। দেখুন পিএলপি ফাইলটি আপনাদের অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড আপনাদের প্রয়োজন পড়বে। ভিডিওর মাঝখানে 1 সেকেন্ডের জন্য পাসওয়ার্ডটি দেওয়া থাকবে। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ ছাড়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।